খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আজ পয়লা বৈশাখ। গানে কবিতায় বরণ করে নেওয়া হলো বাংলার 1331 সালকে। রাজ্য সরকার এই দিনটিতে পালন করল পশ্চিমবঙ্গ দিবস। বিজেপি পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সমালোচনা করেছে। প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার তুঙ্গে। আজ আলিপুরদুয়ারে জনসভা করেন প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চালসায় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন বেশ কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ইডেনে আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টকে 8 উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্স। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএফ ফুটবলে লিগ সিল জয়ের লক্ষ্য নিয়ে মুম্বাই সিএফসি এর মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের সূচনায় রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। ভোটের মরশুমে এই দিনটিকে জনসংযোগের কাজে লাগিয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। 1431 বঙ্গাব্দকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল সকাল থেকে। দক্ষিণেশ্বর, কালীঘাট, ঠনঠনিয়া সহ বিভিন্ন কালী মন্দিরে হাত লেখা নিয়ে ভিড় করেন ব্যবসায়ীরা। পুজো দিতে ভক্তদের লাইন ছিল চোখে পড়ার মতো। দোকানে দোকানে হলো হালকাতার ভিড়। প্রতিবারের মতো এবারেরও নববর্ষের সকালে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ ময়দানের বিভিন্ন ক্লাবে সাড়ম্বরের বার পুজোর আয়োজন করা হয়। প্রাক্তন ও বর্তমান বহু ফুটবলার মাঠে উপস্থিত ছিলেন। বার পুজোকে ঘিরে ক্লাবগুলিতে ছিল উৎসব মুখর পরিবেশ। রাজ্যে প্রথমবার পয়লা বৈশাখে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকারের ওই অনুষ্ঠানে শুধু সরকারি আধিকারিকরাই হাজির ছিলেন। সূচনায় গাওয়া হয় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। তিনি বলেন, প্রত্যেক রাজ্যের নিজস্ব রাজ্য দিবস আছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলায় এই দিন পালিত হচ্ছে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুরজিৎ চট্টোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মন, সুবোধ সরকার, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, সৃজিত জয়তী চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। বিজেপি পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সমালোচনা করেছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই জন্মদিন পালনের সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। একটি রাজ্য কবে গড়ে উঠেছে তার উপর ভিত্তি করে সেই রাজ্যের জন্মদিন পালন করা হয়। আজকের দিনে পশ্চিমবঙ্গ গড়ে ওঠেনি, তাই তার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নেই। বলপূর্বক জন্মদিন পালন করলে তা জন্মদিন হয় না। নববর্ষের উপলক্ষে সুকান্ত আজ বালুরঘাটের বুড়ি কালী মায়ের মন্দিরে পুজো দেন। প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ আলিপুরদুয়ারের দলীয় প্রার্থী মনোজ টিয়ার সমর্থনে জনসভা করেন। আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও হিংসার রাজনীতির অভিযোগ সরব হন তিনি। পয়লা বৈশাখে বাংলা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চালসায় এক বর্ণাঢ্য রোড শো করেন। ধামসা মাদল বাজাতে দেখা যায় তাকে। মেলেটি ব্লকের চালসায় টিয়াবন থেকে গোলাই পর্যন্ত যায় এই অভিনন্দন শোভাযাত্রা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্রার সমর্থনে সন্দেশখালীতে পদযাত্রা করেন। পরে এক সভায় তিনি বলেন, শাসক দলের প্রশ্রয়ে যেসব দুষ্কৃতী সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, বিজেপি কর্মীদের খুন করেছে, তারা শাস্তি পাবেই। ভোট লুটের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি আজ গঙ্গাবক্ষে নৌকায় প্রচার চালান। চুঁচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত যান তিনি। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার শান্তিপুরের গঙ্গার ঘাটে স্নান সেরে স্থানীয় মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন। বীরেননগরের সংযোগের ব্যস্ত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। বেহালায় ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর আধিকারিকরা আজ আচমকায় তল্লাশি চালায়। আগামীকাল এই কপ্টারে অভিষেকের হলদিয়া যাওয়ার তথা প্রতিটি কেনায় চলে তল্লাশি, তবে কিছুই মেলেনি বলে অভিষেকের দাবি। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এনআইএ এর ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন ও বিজেপি তার চাপার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশির জন্য আয়কর দপ্তরের বশমবদ্ধদের পাঠিয়েছেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। বাংলার প্রতিরোধের শক্তিকে এভাবে খর্ব করা যাবে না। দলের নেতা কুণাল ঘোষ এই তল্লাশির তীব্র নিন্দা করেছেন। ভোটের মুখে জলপাইগুড়িতে এক বিজেপি নেতার গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 7,75,000 টাকা উদ্ধার হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, গতকাল রাত 8:30 নাগাদ ক্রান্তি মসজিদের কাছে নাকা চেকিংয়ের সময় ওই টাকা উদ্ধার হয় এবং গাড়িটি মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি আহ্বায়ক রাকেশ নন্দীর। টাকার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় রাকেশ দলীয় কর্মসূচিতে খরচ করার জন্য বিজেপিকে মহিলা মোর্চার এক নেত্রীর কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন বলে জানান। সেই নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে 1,30,000 টাকা। এই ব্যাপারে বিজেপির জেলা নেতৃত্ব কোনো মন্তব্য করতে চাননি। ভোট বৈতরণী
পেরোতে বিজেপি টাকার খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস। শাহরুখ খানের সুপার জায়েন্টকে 8 উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল ফুটবলের লিগ শিল্ড জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 21শে মার্চ 85 পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে শীর্ষস্থানে থাকায় মুম্বাই সিটি এফসির সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 47। এই ম্যাচে জিতলেই মোহনবাগান লিগ শিল্ড খেতাব পাবেন। ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। টিকিটের চাহিদাও তুঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ও গণজ্ঞাপন বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপিকা তপতী বসু প্রয়াত। গত সন্ধ্যায় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 68 বছর। গণজ্ঞাপন নিয়ে গবেষণার জন্য তিনি ডিটিল সম্মান পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার ডক্টর বসু একসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সঙ্গে বিভিন্ন সূত্রে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর কমিশন ইউজিসি সাংবাদিকতা বিষয়ক পরামর্শদাতা কমিটির সদস্যও ছিলেন তিনি। ছাত্রদের দরদি হিসাবে পরিচিত অধ্যাপিকা তপতী বসুর প্রয়াণে তার অগণিত ছাত্রছাত্রী ও সহকর্মীরা শোকাহত। রাজ্যে প্রথম 2 দফা নির্বাচনের জন্য প্রচার জমে উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দলীয় প্রার্থীর সমর্থনে ডাবগ্রামে এক নির্বাচনী জনসভায় অংশ নেন। সভা মঞ্চ থেকে রাজ্যের বকেয়া মেটানো নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছরে কেন্দ্রীয় সরকার বাংলা থেকে জিএসটি বাবদ 6,80,000 কোটি টাকা নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য মেটাচ্ছে না। বাংলার বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক কেন্দ্রীয় টিম পাঠালেও তাতে বিশেষ কোনো লাভ হয়নি বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। সন্দেশখালিতে অপরাধীদের তার সরকার গ্রেপ্তার করলেও হাসরাত মনিরের মতো বিষয়ের কেন্দ্রীয় সরকারের তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি বলেও তিনি মন্তব্য করেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন বেশ খানিকটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন। আপাতত কোথাও আবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া সহ কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার ওপর কোনো প্রভাব পড়বে না। তবে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন 3 জেলায় আগামী বুধবার পর্যন্ত কম বেশি বৃষ্টি হবে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি 36.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। খবর এখানেই শেষ হলো।